একেবারে হুমায়ুন কবির এই বাবরি যাত্রা শুরুর আগে তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন এই বলে এসআইআর এ 18 লক্ষ মুসলিম এবং 40 লক্ষের বেশি হিন্দুর নাম বাদ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপিকেও এই ভোটে রুখে দেওয়া হবে বলে দাবি করেছেন হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সরকার গঠন হবে, বিধানসভা ভোটের পর হুমায়ুন কবিরের নাম কেউ শুনতে পাবে না বলে পাল্টা কটাক্ষ আবার শানিয়েছেন ব্রাত্য বসু। নির্বাচন আসতে দিন 58,20,000 মতো লোকের নাম বাদ গিয়েছে 7,66,00,000 ভোটারের মধ্যে। তার ভিতরে অনলি ফর 18 লাখ মুসলমান, 40 লাখের উপর হিন্দু লোকের নাম বাদ গিয়েছে। এরপরে আননেসেসারি মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে আননেসেসারি হিয়ারিংয়ের নামে বেশিরভাগ মুসলিম ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে। মমতা ব্যানার্জি হারবে, বিজেপিকেও পশ্চিমবাংলার গদিতে আসতে দেবে। কোনো পুলিশের অনুমতি ছাড়া উনি তো একটা বিষয়টাকে ঘোট পাকাতে চাইছেন। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এসআইআর শেষ হবে, আপনাদের প্রদত্ত খবর অনুযায়ী মার্চ মাসে ইলেকশন ঘোষণা হয়ে যাবে, মে মাসের মধ্যে নতুন সরকারও গঠন হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার চতুর্থবারের জন্য আবার শপথ নেবে, মামাটি মানুষের সরকার। এই 2 মাস এই ভোট পাকানোগুলো থাকবে, তারপর ওনার নাম পশ্চিমবঙ্গে কেউ শুনতে পাবে না। বাবরি যাত্রা স্থগিত হওয়ার পর নদিয়ার পলাশী থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত কর্মসূচি হুমায়ুন কবিরের। পলাশী থেকে রেজিনগর পর্যন্ত বাইকে গেলেন, সমর্থকদের নিয়ে বাইকে রেজিনগরে পৌঁছন হুমায়ুন কবির এবং সেখান থেকে বেলডাঙ্গা পর্যন্ত হেঁটে যান হুমায়ুন কবির। দেখতে পাচ্ছেন হুমায়ুন কবিরের এই যে কর্মসূচি, যেটা প্রথমে বাবরি যাত্রার কর্মসূচি স্থির ছিল, তারপর একেবারে জেলা পুলিশ, একদিকে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে অনুমতি না থাকা এবং পরীক্ষার কারণে এই কর্মসূচি সংক্ষেপিত করা হয়। নদিয়ার পলাশী থেকে শুরু হয় এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত এই কর্মসূচি। প্রথমে বাইকে করে যান হুমায়ুন কবির এবং তারপর পায়ে হেঁটে রেজিনগর থেকে বেলডাঙ্গা পর্যন্ত যান হুমায়ুন কবির। গতকালই আপনারা জানেন যে পলাশী থেকে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত গাড়ি নিয়ে যে বাবরি যাত্রা পূর্ব ঘোষিত কর্মসূচি তা স্থগিত করেন হুমায়ুন কবির। আজকের পদযাত্রার জন্য কোনো অনুমতি হুমায়ুন কবির নেননি, এমনটা দাবি করেন নদিয়া এবং মুর্শিদাবাদের 2 জেলা পুলিশ। দেখতে পাচ্ছেন প্রথমে বাইকে করে রেজিনগর পর্যন্ত হুমায়ুন কবির যান এবং তারপর বেশ কিছুটা পথ পায়ে হেঁটে এবং তারপর হুড খোলা গাড়িতে করে বেলডাঙ্গায় পৌঁছন হুমায়ুন কবির। গতকাল থেকে আপনারা জানেন যে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং আজকে সেই কর্মসূচি হুমায়ুন কবিরের, যা শুরুতে ছিল বাবরি যাত্রা, তারপর পরীক্ষার কারণে সেই যাত্রা স্থগিত করে দেওয়া হয় এবং পরিবর্তিত এই কর্মসূচিতে হুমায়ুন কবির এবং তার সঙ্গে তার কর্মী সমর্থকেরা রয়েছেন। নদিয়ার পলাশী থেকে বাবরি যাত্রার সূচনা করলেন হুমায়ুন কবির এবং দেখতে পাচ্ছি হুমায়ুন কবির তিনি একেবারে মোটর বাইকে সওয়ার হয়েছেন, মাথায় পাগড়ি পরে, গলায় মালা পরে এবং বাবরি যাত্রা সূচনা করেছেন। নদিয়ার পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত তারা এই বাবরি যাত্রা করবেন এবং আজকে এই বাবরি যাত্রার সূচনা হয়েছে সকালবেলা এবং যেখানে একাধিককে দেখতে পাওয়া যাচ্ছে মোটর বাইক নিয়ে তারা রয়েছেন। এই মুহূর্তে জাতীয় সড়কের ওপর দিয়ে এই বাবরি যাত্রা, সেই বাবরি যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাবরি মসজিদের যে শিলান্যাস সেটা আগেই হয়েছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন, এবং তার পরবর্তীকালে বাবরি মসজিদ নির্মাণের যে কাজ সেই কাজও শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাবরি মসজিদ যে নির্মাণের কাজ শুরু হওয়ার পরের দিন থেকেই বাবরি যাত্রা সূচনা করলেন হুমায়ুন কবির এবং হুমায়ুন কবির যে বিষয়টা জানিয়েছেন যে আজকে এই বাবরি যাত্রা সূচনা হলো একেবারে নদিয়ার পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত যে জায়গায় বাবরি মসজিদ রয়েছে সেই জায়গা পর্যন্ত আগামী দিনে তারা কিন্তু এই বাবরি যাত্রা আরও বিভিন্ন জায়গায় শহরতলি সহ বিভিন্ন জায়গায় এই বাবরি যাত্রা হবে, সেই বিষয়টা জানিয়েছেন। একেবারে জাতীয় সড়কের ওপর থেকে হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে সেই বাবরি যাত্রার সূচনা করেছেন। আমি দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির এই বাবরি যাত্রার মধ্যে দিয়ে কতটা উৎসাহিত হয়েছেন। একেবারে মোটর বাইক নিয়ে তিনি স্টান্ট দেখাচ্ছেন, এক হাতে ভিক্টরি সাইন দেখাচ্ছেন এবং সেই ভিক্টরি সাইন দেখিয়ে এই বাবরি যাত্রা এগিয়ে চলেছে বেলডাঙ্গার উদ্দেশ্যে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।